আমার মাথার মধ্যে সবসময় খালি সেতু দেয়ার একটা ব্যবস্থা করা লাগবে, একটা বিয়ে হতে তৈবে না। এই 3-4 মাস ধরে আব্বা এই সেতুর লিগে পাত্র খুঁজতে আছি খোঁজে যোগ্য পাত্র তো লাগবে, এত পাইতেছি না। হঠাৎ করে আমার মনে চক আমি দুনিয়া ধরে বিচ্ছাই কে আমার বোকালে একটু পাত্র আছে, এই আমার স্বাস্থ্য ভাই চাই ইংরেজের বাচ্চা, এখানে রাঙ্গা টকটকে পড়াশোনাও করছে, সে খুবই ব্রিলিয়ান্ট ছেলে আছিল, গ্রাজুয়েট পরে নাই না বিদেশ যাবো তো ভাই, পড়াশোনার আগেই নেই। ছেলে কুয়েত যাইবে, ওটা চাকরি নিয়ে ওখানে ব্যবসা করবে, উটের দুধ এক্সপোর্ট করবে, বাংলাদেশেও পাঠাইবে, ওই আমি রিসিভ করবো, আপনারাও পাইবেন। এক গেলে উটের দুধ এত কি দাম বললে শেষ করতে পারবো না। তাহলে আবার এই যে ফালতু কথা লাভ নাই, এখনো বিয়ে শাদী করবে না বলছে, আর পরে করবো চোপড়াই দাঁত লাই দিব। আমি লইয়েছি জোর করিয়া, সন্ধ্যার পরে কাজী বললাম, হ্যাঁ কি আজকে তাহলে বিয়ে শাদী হয়ে গেলে কালকে ব্যান ব্যানে আমরা রওনা দিলাম। ইনশাআল্লাহ আপনার সাথে আমার কথা আছে তো? আরে কি কথা তুমি আউগারি কথা কও, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট কথা হইতেছে, সেতু বিবাহের ব্যাপারে, এই বিষয়ে তোমার কোনো কথা করার দরকার নাই। আব্বা বলছেন আমারে, আব্বা আমার সঙ্গে আব্বা এই আলতু ফালতু কারো কোনো কথা শুনলেন না, আমি বুঝছি উঠে দুই জিনিসটা মাথা রাখেন। আচ্ছা বাজান, মাইয়া তো দেখতাম নাইলাম পরে মাইয়া দেখতে হইবে আপনার, দিল্লি কেমন দেখতে হইবে, এখানে আমি দায়িত্ব নিচ্ছি না, আমার কথার পর কথা চলে না। মাইয়া চমৎকার সুন্দর দেখাইছি, জিজ্ঞাসাটা কি তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে না হইলে লাথি দিতাম, আর বলতে কেউ অপছন্দ করে নাই। আব্বা তাইলে যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে সন্ধ্যা পরে কাজটা সাজিয়ে লাগছি। আচ্ছা বাবাজি, ওই আমি তো মাত্র বাইরে থেকে আসলাম, একটু হাত মুখ দিয়ে আসি, এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলতেছি। আপনার আগে খাওয়া দাওয়া করেন না, খাওয়া দাওয়া সারেন মানে। হ্যাঁ খান না, কথা তো এই রয়েছে, এক ধরনের সমস্যা নাই, উটের দুধটা মাথা রাখেন আব্বা। উটের দুধ পাবো অনেক কই ভাইবেন এত হক বানাই ফেলাই কইছি, না কারণে মায় দুধ দেয় না, হে উটের দুধ খাইবে, উটের দুধ দেবে। হ্যাঁ উঠে আর কেউ দুধ দেবে না, বোঝা হয়ে গেছে, তোমার বউ যা শুরু করছে, হ্যাঁ বিয়ে হইবে না, আমার বোঝা হয়ে গেছে। আসছে তুমি নাকি ওই কেমনি তোমার বউর কথাবার্তা সারা সন্ধ্যা ফস করে লই গেছে তোমার ঘরে। এরকম কথাবার্তা অনেক দেখাই যায়, বিয়ে শুরুর ব্যাপারে কথাবার্তা হয় না, ওটাই কি ফাইনাল? হ্যাঁ দেন শুনুক ওই বে গ্যারান্টি বিয়ে না ওখানে আমি কোনো খাওয়ানো মুখ দিব না। 5 লাখের কথা তুই কাউকা থাকি আর মনে নাই, তা 5 লাখ দিয়ে কে ভুলে গেছে? আজ থেকে দাঁড়িয়ে কথা কাকা একালে সর্বতের মধ্যে শুধু টাকা দিতে পারতাম কি কাকু আপনি বোঝেন না, মানুষের টাকা কম দিচ্ছেন, জীবনে কোনোদিন টাকা ফেরত চেয়েছেন? তুমি যে আমার কথা সব ফেরত, এটা ফেরতের মামলাই না। আব্বা আমার আর আমার জামাই বিয়া দেওয়ার সময় ঘটক কি কইছিল, এই ছেলে অনেক ভালো, এই ছেলের এত টাকা পয়সা, কিন্তু বিয়ার পরে কি দেখছি, একটা টাকাও নাই, আর ছেলে তো ভালোও না। এর বিয়া করে কিন্তু আমি সুখে নাই আব্বা, আমি চাই না সেতুও কষ্ট করুক, ওই বংশে সেতুরে বিয়া দিও না, সেতু পরে পস্তাইবো, জীবন নাই নষ্ট হয়ে যাবো সেতু। আমি এখন বিয়ে শাদী করব না, সামনে আমার পরীক্ষা। পরীক্ষা আছে। আচ্ছা জামাই একটা প্রস্তাব নিয়ে আসছে, ছেলে তো ভালো হইতে পারে। হ্যাঁ আর শুনলাম বললাম তুই চাইবো। তুমি একটু চুপ কর, আমি তো এতক্ষণ কি বলছি তুমি শোনো নাই? হ্যাঁ জামাই কি ভালো নাকি? আসছে একটা বাটপাট। আরে বিয়ার আগে স্যার আমার কত সুন্দর করে কয়, যাবা মৃত্যুর সাথে আমার বিবাহ হইলে আপনি ভুলে যাবেন যে আপনার কোনো ছেলে সন্তান নাই, আমি আপনার ছেলে সন্তান হয়ে যাবো। আর বিয়ার পর পুরো পোল্টি, হ্যাঁ এমন ভাব করে যেন আমরা চিনেই না। আচ্ছা আব্বাই বুঝছে, একদিন পরে আসছে যে অস্বাস্থ্য বাইরে নিয়ে, এইটা একটা ধান্দাবাজ, আমি ঠিকই বুঝতে পারছি। আব্বা আমি কই কি, তুমি একটা কাজ করো, একটা লাড়ি নিয়ে গিয়ে আমার জামাইটার একটা দাওয়া দিয়া হো, যাও একটু পিটায় আহো। এই চুপ কর, কি করছিস সমস্ত? নিজে জামাই সম্পর্কে কেউ এগুলো কয়? আপনি কি তোর কথা শুনবেন না? ওলা দাদা নিয়ে আইছে, পছন্দ হলে বিয়া দিবা, না দিলে নাই, কিন্তু জামাইয়ের লগে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। বাবা মা তুমি তো জামাই টান ভালোই টানতে পারো, তা আমার জামাই যে আমারে উঠতে বইতে খারাপ ব্যবহার করে, পিটায়, এই খবর রাখছে কোনোদিন? তোর বাপেও তো আমার লগে খারাপ ব্যবহার করে, তাই বলে আমার কাছে কয়দিন আগে তোর বাপের পিটাইছে? আর দূর এটা তুমি কিসের মধ্যে কি টানতেছো? ব্যাক করবি ঠিক আছে, তারা যখন চলে আসছে থাকুক কয়দিন, পরে দেখি কি করা যায়। হ্যাঁ থাকুক। ওই হলো আমার শালি বসা, তার নাম সেতু। তুমি এখন ওখানে যাবা, একটা সেতু বন্ধন করবা, বুঝছো? একবার কোনো প্রেমে হালাইতে পারো, প্রেমে যদি একবার ফালাইতে পারো, তারপরে গার্জিয়ানটা রাজি না হইলে আর কোনো সমস্যা না, মাইয়া তোর লগেই যাবে। ওরা কোনো বিষয় না, হয়ে যাই ফের আপনি এখান দ্বারা। শোনেন আপনি সেতু